বন্ধুরা, আপনাদের স্কাল্পের চুল পড়ে কি চুল ফাঁকা হয়ে যাচ্ছে, অথবা চুলগুলো কি খুব বেশি রুক্ষ হয়ে যাচ্ছে, বা চুলের আগা যদি ফেটে যায়, অথবা আপনাদের স্কাল্পে যদি প্রচুর চুলকানি হয়, তাহলে এগুলো দূর করে আপনাদের চুলগুলো এইরকম উজ্জ্বল ঝলমলে হবে আজকের রেমেডিতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি। আজকে আমি যে হেয়ার রেমেডি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের মাড়। এই ভাতের মাড় আমি আগের দিনের মাড় নিয়েছি এখানে। বন্ধুরা, এই ভাতের মাড় আমাদের চুলের যত্নে অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করে থাকে। আমাদের চুল অনেক বেশি যখন রুক্ষ হয়ে যায়, খড়খড়া হয়ে যায়, বা প্রচুর চুল ঝরে যায়, স্কাল্পে খুশকি থাকে, সেগুলো দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই ভাতের মাড়। এবার এই ভাতের মাড়ের উপর থেকে একটি আবরণ পড়েছে, সেটা আমি তুলে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি আরেকটি ছোট বাটি নিয়েছি, আর এইখানে আমি নিয়ে নেব এখান থেকে 3-4 চামচ ভাতের মাড়। এটা যেহেতু আমি আগের দিনের ভাতের মাড়টা ইউজ করছি, তার জন্য এটা জমে গেছে। তো বন্ধুরা, এই ভাতের মাড় আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। আমাদের চুলের রুক্ষতা দূর করতে ভীষণভাবে কাজ করে এই ভাতের মাড়। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন বি, যা আমাদের চুলের গোড়া শক্ত করতে ভীষণভাবে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে এবং আমাদের চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে। এবার আমি এখানে দিয়ে দেব আলমন্ড অয়েল। আপনাদের কাছে যদি এই তেলটা না থাকে, তাহলে এখানে আপনারা নারকেল তেল ইউজ করতে পারেন। বন্ধুরা, চুলে অবশ্যই তেল দেওয়া দরকার, কারণ চুলের খাদ্য হচ্ছে তেল। এই তেল আমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন এবং কালো করতে সাহায্য করবে, আর চুলগুলোকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করবে। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে আপনারা এইটা আপনাদের স্কাল্পে ইউজ করবেন। আপনারা যেভাবে তেল ইউজ করেন ঠিক সেইভাবেই এটা ইউজ করবেন, আর এটা হালকা যখন শুকিয়ে যাবে তখন চুলে শ্যাম্পু করে নিতে হবে। তো এটা আমি এবার যে বাকিটা রয়েছে ভাতের মাড়, তাতে কিছু উপকরণ মিলিয়ে দেব। প্রথমে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এটা যেহেতু জমে আছে, তার জন্য এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এক এক করে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব লেবুর রস। যাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে বা স্কাল্প চুলকায়, লেবুর রস তাদের জন্য অত্যন্ত উপকারী উপাদান। আপনার স্কাল্পের খুশকি দূর করবে, স্কাল্পের চুলকানি দূর করতে সাহায্য করবে, তার সাথে সাথে আপনার চুলের একটা আলাদা জেল্লা এনে দিতে পারবে, আর চুলকে অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করবে এই লেবুর রস। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, এখানে এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দেব আমি এবার শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পু এখানে দিয়ে দেবেন। যাদের চুল যেরকম তাদের সেই অনুযায়ী এখানে শ্যাম্পুটা ইউজ করবেন। চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে শ্যাম্পুটা নিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ শ্যাম্পু দিয়ে দেব। বন্ধুরা, এটা যদি আপনারা সপ্তাহে 2 দিন ইউজ করেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের চুলের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। অনেকের চুল খুব বেশি রুক্ষ হয়ে যায়, চুলের আগা ফেটে যায়, বা চুল আঁচড়াতে গেলে জট পড়ে। এই সব কিছু কিন্তু দূর করতে পারবে আজকের এই রেমেডি। তো এখানে আমি এবার শ্যাম্পু মিশিয়ে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই হেয়ার রেমেডি। এটা আপনারা ইউজ করে দেখবেন, আপনাদের চুলের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, আপনাদের চুল পড়া বন্ধ হবে, স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুলগুলো দ্রুত লম্বা হবে, ঘন করতেও সাহায্য করবে আজকের এই উপায়। এই যে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে জলের সাথে ভাতের মাড়, শ্যাম্পু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানো হয়ে গেছে, আর এটা আজকে আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। আর এই যে দেখুন, এটা মিশানো হয়ে গেছে। আপনারা সপ্তাহে 2 দিন এটা ইউজ করবেন। আপনারা দেখতে পাবেন নিজেরাই আপনাদের চুল পড়া বন্ধ হবে, আপনাদের স্কাল্পের চুলগুলো দ্রুত লম্বা, ঘন এবং কালো করতে সাহায্য করবে। আর শ্যাম্পু করার পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের চুলের কতটা সুন্দর চেঞ্জ হয়েছে। আপনাদের চুলগুলো এইরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে হবে, অনেক বেশি লম্বা হবে, দ্রুত এবং ঘন করতেও সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।